লক্ষ্য স্থির করে যাত্রা শুরু করলে অবশ্যই আল্লাহ তাআলা সেখান থেকে বারাকা দান করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজ থেকে 2-2.5 বছর আগে আমাদের খামার যাত্রা শুরু হয় মাত্র একজোড়া খরগোশ নিয়ে। সে খরগোশ জোড়াও আমার বড় ভাই আমাকে গিফট করেছিল। সেখান থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করেছিলাম মাত্র 10 মাসের ভিতর 5,000 টাকার। বাচ্চা বিক্রি করে সে টাকা দিয়ে আমি বিভিন্ন প্রকার হাঁস মুরগির বাচ্চা কিনে নিয়ে আসতাম। সেখান থেকে বিজনেসটা বাড়তে বাড়তে আজকের অবস্থানে চলে এসেছি, যেখানে 30-40 হাজার টাকার হাঁস মুরগির বাচ্চাই পড়ে থাকে। আর বিভিন্ন প্রকার প্যারেন্টস আছে, সেগুলো তো আপনারা ভিডিওতে দেখেন। এখানে আমাদের 20-30 হাজার টাকার হচ্ছে শুধু খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চায় আসছে। বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি অনুপ্রাণিত হয়েছিলাম কোটিপতি সাহাবী নামক একটা হাদিস পড়ে। আপনারা চাইলেও গুগল থেকে পড়ে নিতে পারেন। সেখানে আমি পড়েছিলাম, মানে যে কোনো একটা বিজনেস নিয়ে যদি আমরা লক্ষ্য স্থির করে বসে থাকি বা লক্ষ্য স্থির করে কাজ চালিয়ে যাই, তবে সফলতা শুরুর দিকে ভালো দেখা না দিলেও একদিন সেখান থেকে সফল হওয়া যায়। আমরা শুরুর দিকে সফলতা না পেলেই সে বিজনেসটাকে পরিবর্তন করে বা পেশাটাকে পরিবর্তন করে অন্য পেশায় নিয়োজিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আর আমি 700 টাকা থেকে ইনভেস্ট শুরু করে মানে আজকের অবস্থানে আসতে পেরেছি শুধু লক্ষ্য অটুট রাখার কারণে। আজকে আমাদের মাত্র 40 পিসের মতো হাঁসের বাচ্চা ডেলিভারি যাচ্ছে। একজন হচ্ছে নেবে 15 পিস আর একজন হচ্ছে 25 পিস। আমরা চাইলে কিন্তু এই অর্ডারটাকে ক্যান্সেল করে দিতে পারতাম, মানে একদমই আমাদের জন্য নিতান্ত ছোট্ট একটা অর্ডার। ভালো করেই জানি ছোট থেকেই খামারিরা আস্তে আস্তে বড় হয়। এরা যদি লাভবান হতে পারে 50 পিস 100 পিস এরাই নেবে নেক্সট সিজনে।